এখন এটাকে স্পেশাল টাইপ করার কারণ হচ্ছে আমি যেটা খেয়াল করলাম যে ইউটিউব হোক বা ফেসবুক হোক অনেক টিচাররাই আমাদের অনেক ধরনের এমসিকিউ হ্যাক্সের ভিডিও দিছে, ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দিছে, কিন্তু কেউ ইকোনমিক্সের এই যে স্পেশাল টাইপটা আছে এই টাইপটা নিয়ে তেমন কাউকে আমি ভালো করে আলোচনা করতে দেখি নাই। আমাদেরকে যখন ম্যাথ দিবে আমরা তখন স্মল সি সমান ধরে নিব যে দুঃখিত স্মল সি সমান ধরে নিব 1 একক, স্মল এর মানও ধরে নিব 1 একক, স্মল বি এর মানও ধরে নিব 1 একক। এই অপশনটা যদি দেখি এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, এটার মান আমরা পাচ্ছি হাফ। দেন যদি অপশন ডিটা দেখি এ স্মল এ হচ্ছে একটা বাহুর জন্য 1 এবং cos a বাই 2 অর্থাৎ cos এর মান আমরা 60 ডিভাইডেড বাই 2। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইয়ার এইচএসসি 2024 ব্যাচ। আর অল্প কিছুদিন পরেই তোমাদের ম্যাথ ফার্স্ট পেপার এক্সাম, এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার এক্সাম। এবং সেখানে তোমরা জানো তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং ত্রিকোণমিতির যে এমসিকিউ হ্যাক্স এ নিয়ে আমিও বিগত দুইটা ভিডিও বানাইছি। যেটা একটা ছিল হচ্ছে তোমার অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে কিভাবে এমসিকিউ সলভ করতে হয় ত্রিকোণমিতির, দেন অপশন চেক মেথডের মাধ্যমে কিভাবে এমসিকিউ সলভ করতে হয় ত্রিকোণমিতির, সেটা দেখাইছি। এখন আজকে আমি ত্রিকোণমিতির এমসিকিউ হ্যাক্সের একটা স্পেশাল টাইপ দেখাবো। এখন এটাকে স্পেশাল টাইপ কেন বলতেছি, এই স্পেশাল টাইপটা হচ্ছে বাহুকোণের অভেদ সম্পর্কিত যেসব এমসিকিউ গুলা, অর্থাৎ আমাদের 7G যেই চ্যাপ্টারটা ফার্স্ট পেপারে 7G, সেই 7G এর যে ম্যাথগুলো আছে ওগুলো থেকে যদি আমাদেরকে কখনো এমসিকিউ দেয় সেগুলো কিভাবে সলভ করব সেই বিষয়টাকে আমি স্পেশাল টাইপের মাধ্যমে দেখাচ্ছি। এখন এটাকে স্পেশাল টাইপ বলার কারণ হচ্ছে আমি যেটা খেয়াল করলাম যে ইউটিউব হোক বা ফেসবুক হোক অনেক টিচাররাই আমাদের অনেক ধরনের এমসিকিউ হ্যাক্সের ভিডিও দিছে, ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দিছে, কিন্তু কেউ এই ত্রিকোণমিতির এই যে স্পেশাল টাইপটা আছে এই টাইপটা নিয়ে তেমন কাউকে আমি ভালো করে আলোচনা করতে দেখি নাই। অর্থাৎ সবাই যে বিষয়টা নিয়ে যে ত্রিকোণমিতিক এমসিকিউগুলার হ্যাক্স বানাইছে, সেটা ক্যালকুলেটর হ্যাক্স হোক বা এমসিকিউ হ্যাক্স হোক, সেটা তারা ত্রিকোণমিতিক অভেদগুলো নিয়ে বানাইছে। অর্থাৎ কোশ্চেন একটা ত্রিকোণমিতিক অভেদ দেওয়া থাকে, ত্রিকোণমিতিক বা ত্রিকোণমিতিক একটা রাশি দেওয়া থাকে, যেটা ত্রিকোণমিতিক অনুপাত এবং তার ভিতর বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়া থাকে। হইতে পারে সেটা গুণিতক কোণ, অথবা সেটা এ বি এরকম কোণ, অথবা a/2 b/2 এরকম কোণ, সেটা হতে পারে। কিন্তু দেন অপশনে কি থাকে, অপশনে এরকম কিছু ত্রিকোণমিতিক অনুপাত থাকে বা ধ্রুব সংখ্যা থাকে। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত যে এমসিকিউ গুলা হয়, যে অভেদগুলা হয়, এই অভেদগুলা নিয়ে এমসিকিউ হ্যাক্স ইউটিউবে এবং ফেসবুকে সব জায়গায় আছে। এবং আমিও এই জাতীয় যে এমসিকিউ হ্যাক্সগুলো আছে সেগুলো সমাধানের দুইটা মেথড নিয়ে আলোচনা করছি অলরেডি। আমি দুইটা ভিডিও অলরেডি দিছি, একটা হচ্ছে অ্যাজাম্পশন মেথড, একটা হচ্ছে অপশন মেথড। কিন্তু বাহুকোণের নিয়ে যদি কোনো এমসিকিউ হয়, অর্থাৎ আমাদের 7G-তে আমাদের ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি থাকে যেগুলো অ্যাঙ্গেল ডিনোট করে, দেন স্মল এ, স্মল বি, স্মল সি থাকে যেগুলো ত্রিভুজের বাহু ডিনোট করে। যদি বাহুকোণ এই সবগুলো একসাথে থাকে, এগুলো নিয়ে যদি একটা এমসিকিউ হয়, তাহলে সেগুলো কিভাবে সলভ করতে হবে এবং সেটা কিভাবে কম সময়ে এমসিকিউর জন্য দ্রুত সলভ করতে হবে ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে, সেটাই হচ্ছে আমি আজকের ভিডিওটাতে দেখাতে চাচ্ছি। এবং আসলে এই জিনিসটার টাইপটা খুবই ইজি, কিন্তু তেমন কেউ খুব একটা আলোচনা করে না দেখে আমার আজকের এই ভিডিও। আমরা যদি এই বাহুকোণের অভেদ নিয়ে জাস্ট একটা মেথড শিখে ফেলতে পারি, তাহলেই আমরা এই জাতীয় বাহুকোণের যত ধরনের এমসিকিউ থাকুক না কেন সবগুলোই সলভ করতে পারবো। এবং আমরা মেথডটা দেখার পর আজকে হচ্ছে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব এই বাহুকোণের অভেদ নিয়ে, তাহলে আমরা এই ব্যাপারটাতে পুরোপুরি প্রো হয়ে যাব। আমাদের 7G-তে যে বাহুকোণের অভেদগুলো আছে সেগুলো সবগুলোই হচ্ছে একটা ত্রিভুজের বাহুকোণ। অর্থাৎ আমাদের কোশ্চেনগুলোর উপর সবসময় এরকম লেখা থাকে কোনো একটা ত্রিভুজ, হয়তো হতে পারে সেটা ত্রিভুজ এ বি সি এরকম লেখা থাকে। আমাদেরকে দেওয়া থাকে ত্রিভুজ এবিসি এ এরকম এরকম কিছু একটা কোশ্চেন দেওয়া থাকে। এখন আমরা যদি এখানে এটাকে ত্রিভুজ এবিসি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের এ শীর্ষবিন্দু, এটা হচ্ছে বি শীর্ষবিন্দু, এটা হচ্ছে সি শীর্ষবিন্দু। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ কোণ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি কোণ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সি কোণ। এখন কথা হচ্ছে যেহেতু এটা একটা ত্রিভুজ, তার মানে আমরা জানি আমাদের অ্যাঙ্গেল এ কে আমরা ক্যাপিটাল এ দ্বারা লিখি, ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল সি সমান কত হবে, 180 ডিগ্রি বা পাই পাই রেডিয়ান। অর্থাৎ আমাদের কোশ্চেনে সাধারণত হয় ত্রিভুজ এবিসি দেওয়া থাকে, নয়তো দেওয়া থাকে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু পাই। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মানেই হচ্ছে কি এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা, এখন এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের আমরা আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিতে পারি, আমাদেরকে যখন এরকম 7G এর ম্যাথ দিবে বাহুকোণের অভেদ সম্পর্কিত এমসিকিউ, আমরা ধরে নেব কি আমাদের যেই ত্রিভুজটা সেটা একটা সমবাহু ত্রিভুজ। এখন আমাদেরকে যখন বলা হবে যে ত্রিভুজ, তার মানে এখানে সকল ধরনের ত্রিভুজই এটার অন্তর্ভুক্ত। এখন সমবাহু ত্রিভুজও কিন্তু একটা ত্রিভুজ। তাই আমাদেরকে যে ত্রিভুজটা দিবে, আমরা যদি এটাকে একটা আমরা আসলে এখানে যে অ্যাজাম্পশন মেথডটা ইউজ করব, আমরা যদি একটু খেয়াল করি, আমরা এই বাহুকোণের অভেদের যেই এমসিকিউ সলভ করার জন্য আমরা অ্যাজাম্পশন মেথড ইউজ করব। এবং প্রথম অ্যাজাম্পশনটা আমাদের এটা হবে যে যে ত্রিভুজটা সেটা হবে সমবাহু। সমবাহু হইলে এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, সি অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, কোণ এটাও 60 ডিগ্রি হবে।
এবং আমরা জানি এ কোণের বিপরীত বাহুকে লেখা হয় স্মল এ দ্বারা, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। এবং আমরা আরেকটা অ্যাজাম্প করে নিব, সেটা হচ্ছে আমাদের যে বাহুগুলো দেওয়া থাকবে, আমরা জানি একটা ত্রিভুজের তিনটা বাহু, তিনটা কোণ থাকে এ বি সি। আমরা ধরে নিব যে এই তিনটাই কত, এই তিনটাই 60 ডিগ্রি, কারণ আমরা সমবাহু ত্রিভুজ ধরে নিচ্ছি। এবং আমরা জানি তিনটা বাহু থাকে স্মল এ স্মল বি স্মল সি। এখন এই তিনটাকে আমরা কত ধরে নিব, আমরা আমাদের সুবিধাজনক একটা মান ধরে নিব। শুধু আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, তিনটা বাহু যাতে সেম হয়, তিনটা বাহুর দৈর্ঘ্য যাতে সমান হয়, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখন তিনটা বাহুকে সমান রেখে আমরা যত ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের ত্রিভুজ চিন্তা করি, আমরা জানি সেগুলো সবগুলো আসলে সদৃশকোণী ত্রিভুজ হবে। আমরা আমাদের সুবিধার জন্য আমরা প্রত্যেকটা বাহুর মান 1 ধরে নিব, 1 করে, 1 একক করে, 1 একক। তার মানে আমাদেরকে যখন ম্যাথ দিবে, আমরা তখন স্মল সি সমান ধরে নিব যে, দুঃখিত, স্মল সি সমান ধরে নিব 1 একক, স্মল এর মানও ধরে নিব 1 একক, স্মল বি এর মানও ধরে নিব 1 একক। এখন যদি আমরা বেশিরভাগ ম্যাথ এভাবেই করবো, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি সমান 60 ধরে নিব অ্যাজাম করে, দেন স্মল এ স্মল বি স্মল সি এগুলো হচ্ছে বাহু ইন্ডিকেট করে 7G এর যে বাহুকোণের অবেদ সম্পর্কিত এমসিকিউতে, সেগুলোর মান 1 ধরে নিব। কিন্তু এরকম করতে গিয়ে যদি দেখা যায় বিভিন্ন অপশনের মান আমাদের সেম হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা এলিমিনেট করতে পারবো না একটা একটা করে। সেক্ষেত্রে আমরা চাইলে অ্যাঙ্গেলের মান তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবসময় 60 হবে, অর্থাৎ একটা যদি 60 হয়, এটাও যদি 60 হয়, দেন এটাও যদি 60 হয়, যদি এক ধরার কারণে, এখানে আমরা যে কোনো মানই ধরতে পারি, সুবিধার জন্য এক ধরছি, যদি এক ধরার কারণে আমাদের একাধিক অপশনের মান সেম হয়ে যায়, আমরা চাইলে অন্য কোনো একটা দৈর্ঘ্য চিন্তা করতে পারি। যেমন আমরা চিন্তা করতে পারি যে এটাকে 3 একক, এটাও 3 একক, এটাও 3 একক। এটা আমরা কখন করব, যদি আমরা দেখি যে আমাদের বাহুর মান 1 একক করে ধরে নিলে বিভিন্ন কয়েকটা অপশনের মান সেম হয়ে যাচ্ছে, তখন আমরা এভাবে 3 ধরেও করতে পারি। মূল কথা হচ্ছে আমাদের বাহু তিনটার মান যেন সমান হয়, এবং কোশ্চেনে আমরা যখন বাহুর মান বসাবো তখনও যেন 3 বসাই, এবং অপশনে যখন বসাবো তখনও যেন 3 বসাই। এটা আমরা জানি, এটা আমাদের অ্যাজাম্পশন মেথডের একটা মূলনীতি, এটা নতুন করে বলার কিছু নেই। এখন জাস্ট এই সিম্পল একটা মেথড ইউজ করে আমরা এই বাহুকোণের অবেদ সম্পর্কিত যত ধরনের এমসিকিউ আছে সবগুলোই সলভ করতে পারবো। এখন আমরা যদি খেয়াল করি, আমাদের এই এমসিকিউটার কোশ্চেনটা হচ্ছে ত্রিভুজ এবিসি এ সাইন a/2 প্লাস বি ডিভাইডেড বাই সাইন a/2 এর মান কোনটি। এখন অপশনগুলোও যদি খেয়াল করি, অপশনগুলোতে স্মল এ স্মল বি স্মল সি এগুলো দেওয়া আছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে আমাদের ত্রিভুজের বাহুকোণের অবেদ সম্পর্কিত এমসিকিউ, আমাদেরকে দেওয়াই আছে, এরকম আমাদেরকে দেওয়া থাকবে ত্রিভুজ এবিসি এ। তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা যদি আবার একটু বলি, আমরা এ সমান কত ধরবো, এ সমান বি সমান সি সমান আমরা ধরবো কি অ্যাঙ্গেলটার মান ধরবো 60 ডিগ্রি, এবং স্মল এ স্মল বি স্মল সি সমান আমরা কত অ্যাজাম করে নিব, 1 অ্যাজাম করে নিব। যদি তাই হয়, তাহলে আমরা এবার এটার মানটা একটু বের করার চেষ্টা করি, প্রথমে 60 অ্যাজাম করে। তাহলে জিনিসটা আমরা পাচ্ছি সাইন 60/2 মান হচ্ছে 30, প্লাস অ্যাঙ্গেল বি এর মান হচ্ছে 60, নিচে কত, নিচে হচ্ছে সাইন a/2 মানে হচ্ছে 60/2 মানে হচ্ছে সাইন 30। এটার মানটা কত আসতেছে, এটার মান হচ্ছে সাইন 30 এর মান হচ্ছে নিচে হাফ, উপরে সাইন 90 এর মান হচ্ছে 1, এটা উল্টে গেলে এটা হয়ে যাবে যে 2। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে অপশন কোনোটাতে মান অ্যাজাম্প করে নিয়ে কি আমরা 2 পাই কিনা। আচ্ছা, আমরা অপশন এটা একটু চেক করি। এ আর বি এর মান আমরা কত ধরবো, স্মল এ স্মল বি এগুলো যেহেতু বাহু, তাহলে 1 - 1 ডিভাইডেড বাই 1 + 1, এটার মান কত আসতেছে, এটার মান আসতেছে 0। আচ্ছা, দেন এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে স্মল সি। আচ্ছা, তাহলে 1 + 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 2। দেন এই অপশনটা যদি দেখি, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 + 1, এটার মান আমরা পাচ্ছি হাফ। দেন যদি অপশন ডিটা দেখি, স্মল এ হচ্ছে একটা বাহুর জন্য 1, এবং cos a/2, অর্থাৎ cos এর মান আমরা 60 ডিভাইডেড বাই 2, তাহলে cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে আমরা এটার মান পাচ্ছি √3/2। এখন আমরা ওইখানে প্রশ্নে আমরা যখন অ্যাঙ্গেলের মান অ্যাজাম করে নিছি, তখন আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 2, এবং অপশনে আমরা 2 পাচ্ছি শুধুমাত্র অপশন বি এর কারণে, তাইলে আমাদের এই এমসিকিউটার আনসার হচ্ছে অপশন বি। এগেইন আমাদের আরেকটা এমসিকিউতে আমাদেরকে বলে দিছে ত্রিভুজ এবিসি এ সাইন b/2 + c ডিভাইড বাই সাইন b/2 এর মান কোনটি। এবং এখানে এই এবি বিসি এগুলো কি, আমরা জানি একটা ত্রিভুজে এগুলো হচ্ছে বাহু, এবি একটা বাহু, বিসি একটা বাহু, সি আর একটা বাহু।
অর্থাৎ এবার আমাদের বাহুগুলোকে স্মল এ স্মল বি স্মল সি দ্বারা চিহ্নিত না করে এ বি বিসি সি এ এভাবে চিহ্নিত করছে, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে এটাই আমাদের বাহু। অর্থাৎ আমরা আগেও যেরকম বাহুর মান 1 ধরছি এখানেও 1 ধরবো এবং অ্যাঙ্গেলের মান আমরা 60 অ্যাসাম করে নিব। আচ্ছা, তাহলে আমরা আবার আগের মতো যদি এটা দেখার চেষ্টা করি, অর্থাৎ তাহলে আমরা যদি মানগুলো বসাই, আমরা বি অ্যাসাম করতেছি কত 60 বাই 2 মানে হচ্ছে 30 প্লাস সি এর মান হচ্ছে কত 60 sin 30 প্লাস 60 ডিভাইড বাই নিচে হচ্ছে sin b বাই 2 মানে হচ্ছে sin 60 বাই 2 মানে sin 30। তাহলে এটার মান আসছে sin 90 এর মান কত, sin 90 এর মান 1, sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে 2। আচ্ছা, আমরা পাচ্ছি অপশনে অ্যাঙ্গেল অ্যাসাম করে আমরা পেলাম 2। এবার আমরা বাহুর মানগুলো যদি একটু অ্যাসাম করি, তাহলে প্রথমে অপশন এটা যদি দেখি এবি আর বিসি গুলো সবই বাহু, এবির মান 1, বিসির মান 1, দেন আবার এবির মান 1, বিসির মান 1, এটার মান আসতেছে 0। দেন এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 এগুলো সবই বাহু, এটার মান আসতেছে হাফ, এটার মান আসতেছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1, এটার মান আসতেছে 2। দেন এটার মান আসতেছে এসি একটা বাহু, বাহুর মান হচ্ছে 1 cos b বাই 2, অর্থাৎ cos 60 বাই 2 মানে হচ্ছে cos 30, cos 30 মানে হচ্ছে √3 বাই 2। তাহলে আমরা কোশ্চেনে অ্যাঙ্গেল অ্যাসাম করে পাইছিলাম 2 এবং এখানে আমরা 2 পাচ্ছি শুধুমাত্র অপশন সি এর কারণে, তার মানে আমাদের এই এমসিকিউর আনসার হচ্ছে অপশন সি। এবার যদি আমরা এই এমসিকিউটা দেখি, এখানেও বলছে ত্রিভুজ এবিসিএ এবং এখানে আমরা কোশ্চেনে দেখতে পারতেছি কোশ্চেনে স্মল বি স্মল সি স্মল এও আছে, আবার অ্যাঙ্গেল এবিসিও আছে। অর্থাৎ এবার আমাদের কোশ্চেনে বাহু কোণ সব আছে এবং আমাদের অপশনগুলোতে হচ্ছে বাহু দেওয়া আছে স্মল এ স্মল বি স্মল সি। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এবার আমরা যদি অপশন এটা একটু দেখি এবং অপশন সিটা যদি দেখি, আমরা যদি এবারও বাহুর মান একই ধরে নিই, তাহলে আমাদের অপশন এর মান আসতেছে 1 যোগ 1 যোগ 1 সমান 3 এবং অপশন সি ও 3 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 সমান 3 আসতেছে। তাই আমরা আমাদের জন্য এবার এক ধরে নিলে একটু অসুবিধা হতে পারে, কারণ তাহলে আমরা এ আর সি এর মধ্যে আলাদা নাও করতে পারি। তাহলে আমরা যেটা করবো, এবার আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান তো আমরা আগের মতো এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি সমান 60 ধরে নিব এবং বাহুর মান তো আমরা যে কোনোটাই ধরতে পারি, জাস্ট তিনটা সমান হইতে হবে। আমরা ধরে নিচ্ছি আপাতত 3 ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এবার এই জিনিসগুলো যদি অ্যাসাম করি, তাহলে আমরা এই কোশ্চেনের রাশিটার মান বের করি। এটা হচ্ছে বাহু দুইটার যোগ 3 যোগ 3 ইন্টু cos a অর্থাৎ cos 60। আচ্ছা, আমি যদি ডিরেক্ট লিখে দিই, আমি যদি cos 60 এর মানটা আমি cos 60 এর মানটা ডিরেক্ট লিখে দিচ্ছি, cos 60 এর মান হচ্ছে হাফ, যোগ এখানে 3 যোগ 3, c প্লাস এর মানে 3 যোগ 3, দেন cos b মানে হচ্ছে cos 60 মানে হচ্ছে হাফ, দেন a প্লাস b মানে হচ্ছে 3 যোগ 3, দেন cos c মানে হচ্ছে cos 60 তার মানে হচ্ছে হাফ। এখন এটার মানটা কত আসতেছে, 3 আর 3 6, 6 দিয়ে 2 ভাগ 3, এখানে 3 যোগ 3 যোগ 3 অর্থাৎ 9 আসতেছে। আচ্ছা, এবার আমরা অপশনগুলো একটু চেক করি। অপশন এখানে কি 3 প্লাস 3 যার মান আসতেছে 9, এখানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 যার মান আসতেছে 3 3 27, তো এখানে আসতেছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 যার মান হচ্ছে 81, আর এটা তো হচ্ছে 0। তাহলে আমরা এখানে কোশ্চেনে অ্যাজাম করে 9 পাইছিলাম এবং এটা মিলছে আমাদের অপশন এ এর সাথে। তাহলে আমরা শিওর হয়ে বলতে পারতেছি যে আমাদের এই এমসিকিউটার আনসার হচ্ছে অপশন এ। এই এমসিকিউটাতেও আমাদের ত্রিভুজ এবিসিএ বলছে, এখানেও আমাদের কোশ্চেনে বাহু কোণ সবগুলাই আছে এবং অপশনে আছে শুধু বাহুগুলা। আচ্ছা, এখানেও আমরা যদি বাহুর মান 1 ধরে নিই, তাহলে আমাদের অপশন এ আর অপশন সি সেম হয়ে যাচ্ছে। আমরা এক কাজ করি, আমরা বাহুর মান যে কোনো কিছু ধরতে পারি, আমরা 3ই ধরে নিচ্ছি আপাতত। 3 ধরে নিয়ে আমরা যদি অ্যাজাম করি, তাহলে স্মল এ তার উপর কিউব আছে মানে হচ্ছে 3 কিউব, দেন cos b মাইনাস সি অর্থাৎ cos 60 মাইনাস 60 অর্থাৎ cos 0, cos 0 এর মান কত, cos 0 এর মান হচ্ছে 1, দেন 3 কিউব প্লাস 1 প্লাস b কিউব মানে হচ্ছে 3 কিউব, দেন এগেইন এখানে আসবে cos 0 এর মান হচ্ছে 1 প্লাস c কিউব এর মান হচ্ছে যে 3 কিউব, দেন cos a মাইনাস b মানে cos 0 অর্থাৎ 1। তাহলে এখানে আসছে 3 কিউব প্লাস 3 কিউব প্লাস 3 কিউব অর্থাৎ 3 ইনটু 3 কিউব অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার আমরা যদি অপশনগুলো চেক করি, এটা কি a প্লাস b প্লাস c অর্থাৎ 3 প্লাস 3 প্লাস 3 যেটার মান হচ্ছে 9, এটা হচ্ছে abc অর্থাৎ 3 ইনটু 3 ইনটু 3 এটার মান হচ্ছে 3 কিউব, এবং এটা হচ্ছে 3 ইনটু এবিসি অর্থাৎ 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, আর একটা 3 হচ্ছে আমাদের দেওয়া ছিল, আর তিনটা বাহুর মানে আমরা প্রত্যেকটা 3 ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজ থেকে অ্যাজাম করে নিছি। তাহলে এটা আসছে 3 টু দি পাওয়ার 4 আর এখানে তো 0। এখন আমাদের কোশ্চেনে আমরা অ্যাজাম করে পেয়েছিলাম 3 টু দি পাওয়ার 4, যেটা আমাদের অপশন সি এর সাথে মিলে গেছে, তার মানে আমাদের আনসার হচ্ছে অপশন সি। এখন এই কোশ্চেনটা যদি দেখি, এটা আসলে একটা রিটেন কোশ্চেন যে যদি ত্রিভুজ এবিসি এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তবে দেখো যে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2a cos b মাইনাস সি ডিভাইডেড বাই 2, কিন্তু এটা আমাদের ত্রিভুজের ম্যাথ, সেটা আমরা এখানে দেওয়া আছে, সেটা দেখে বুঝতে পারতেছি। এখন এটা রিটেন হলেও এটা কিন্তু চাইলে এমসিকিউ আকারে চলে আসতে পারে, তাই আমি এটা এখানে দিলাম। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি যে সবগুলো একই মেথডেই করা যায়, অর্থাৎ কোনোভাবে যদি রিটেন ম্যাথকেও এমসিকিউ ম্যাথে দিতে চায় টিচাররা, দিতে পারে এবং এভাবে বহুপদী টাইপের কোশ্চেন তৈরি করতে পারে এখান থেকে, কিন্তু যেভাবেই হোক আমরা যেন একটা মেথডে বের করতে পারি। এটা এমসিকিউ মেথডের টিচাররা এভাবে দিতে পারে, অর্থাৎ হয়তো এই দিকের অংশটা হয়তো বা রাইট হ্যান্ড সাইডটা দিয়ে বলতে পারে 2a cos b মাইনাস c ডিভাইড বাই 2 সমান কত, অপশনে b প্লাস c থাকবে বা অন্য কিছু থাকবে, এরকম যে কোনো কিছু থাকবে, বা হয়তো 2aটাকে এই পাশে পক্ষান্তর করে আসতে পারে cos b মাইনাস c ডিভাইডেড বাই 2 সমান কত, একটা অপশনে হয়তো থাকবে b প্লাস c ডিভাইডেড বাই 2a, সেটাই হবে আনসার। এরকম মানে রিটেন ম্যাথটাকেও আমরা চাইলে এমসিকিউ বানাইতে পারি। এখন আমরা জাস্ট জিনিসটা যেটা বুঝবো যে এই জাতীয় ম্যাথও যে এমসিকিউ হলে আমরা যাতে পারি, আমরা একটু যেভাবে করছি ওইভাবেই করব। তবে এখানে আমাদের অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেলের মান দেওয়া আছে ইজ ইকুয়াল টু 60 দেওয়া আছে, তাহলে আমাদেরকে বি আর সিটা ধরে নিতে হবে।
এখন এ 60 দেওয়া আছে তাহলে কোনো সমস্যা নেই, আমরা তো আগেও প্রত্যেকটা 60 ধরে নিছি। তাহলে আমি অ্যাগেইন বি এর মান 60 ধরে নিচ্ছি, সি এর মান 60 ধরে নিচ্ছি, অ্যাঙ্গেলগুলোর মান। তাহলে তিনটা যদি আমরা যোগ করি, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি হচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমি যদি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা একটু চেক করি, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আসলেই সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে যদি এমসিকিউ দিয়ে যে কোনো একটা পাশ দিত, আরেকটা পাশ বের করতে বলতো, আমরা অ্যাজাম্পশন মেথড দিয়ে করে ফেলতাম। তাহলে আমরা যদি দেখি আমরা বাহুর মান এবার কত ধরবো, আমরা চাইলে 1 ধরতে পারি সহজের জন্য। তাহলে বি প্লাস সি মান হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। আমরা লেফট হ্যান্ড সাইডের মান আসতেছে 2। আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা চেক করি, 2 ইন্টু এর মান 1, দেন কস বি মাইনাস সি, কস 60 মাইনাস 60 ডিভাইড বাই 2, অর্থাৎ কস 0/2, অর্থাৎ 2 ইন্টু কস 0 এর মান হচ্ছে 1 ইকুয়াল টু 2। অর্থাৎ আমরা পাচ্ছি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। তাহলে এই যে রিটেনটা, এটা যদি আমাদের এমসিকিউ আকারেও আসতো, আমরা এইভাবেই অ্যাজাম্প করে ফেলতে পারতাম। তাহলে এখন আমাদের ত্রিকোণমিতির বাহু অভেদ সম্পর্কিত যত ধরনের এমসিকিউ আছে সবগুলাই আমরা আশা করি এই মেথডটার মাধ্যমে সলভ করে ফেলতে পারবো। আর এই টপিকটা নিয়ে আসলে ভিডিও বানানোর উদ্দেশ্য আমার এটাই ছিল যে ফেসবুক এবং ইউটিউবে আমি দেখলাম, আমাদের সময়ও আমি দেখছি, আমি যখন এইচএসসিতে ছিলাম, অ্যাডমিশনে ছিলাম, এই টপিকটা নিয়ে ভিডিও কম ছিল। অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে ভিডিও আছে, এমসিকিউ ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে ভিডিও আছে, এবং স্পেশালি ত্রিকোণমিতির এমসিকিউ হ্যাক্স বা ক্যালকুলেটর হ্যাক্স নিয়েও ভিডিও বা ক্লাস আছে। কিন্তু 7G এর যে এমসিকিউগুলা, এগুলা সাধারণত কেন জানি একটু কম গুরুত্ব পাইতো সবার লেকচারে। আমি খেয়াল করলাম যে কেউই খুব ভালোভাবে আসলে এই টপিকটা নিয়ে, এই যে 7G এর যেই বাহুকোণের অভেদ, এটাতেও যে অ্যাজাম্পশন মেথড করে ইজিলি এই এমসিকিউগুলোও করে ফেলা যায়, এই জিনিসটা আগে কেউ বলেনি, তাই এটা নিয়ে আমি ভিডিও বানালাম। আমরা এখন বুঝতে পারছি যে 7Gতে যেই বাহুকোণের অভেদ সম্পর্কিত এমসিকিউগুলো আছে, এগুলো খুব ইজিলি সলভ করে ফেলা যায়। অ্যাঙ্গেলগুলোর মান 60 অ্যাজাম করে, দেন বাহুগুলোর মান সবগুলোর মান 1 আমরা চাইলে ধরে নিতে পারি। এভাবে অ্যাজাম করে এই এমসিকিউগুলো আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। So if you like my video, please subscribe to my channel and best wishes for your HSC exam. Thank you everyone.